প্রিয় হোমিও চিকিৎসক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি হোমিও বাংলা সফটওয়্যারের 25.08 ভার্সনের গুরুত্বপূর্ণ ফিচারগুলি সংক্ষেপে দেখাবো। তো সফটওয়্যার অ্যাক্টিভেট করার পরে প্রথমে সূচিপত্র পেজ আসলো। এই পেজ থেকে আমরা প্রথমে ওপেন করলাম অর্গানন অফ মেডিসিন পেজ। এর বিভিন্ন ফাংশন আছে। এরপর আমরা সূচিতে ফিরে গিয়ে রোগীদের তথ্য বা কেস হিস্ট্রি পেজ ওপেন করলাম। এর কিছু ফাংশন দেখাচ্ছি, আর বিস্তারিত দেখার জন্য পৃথক ভিডিও দেওয়া আছে। তো আমরা একটা নতুন রোগী নিয়ে তার মোবাইল নাম্বার, নাম এগুলো লেখার চেষ্টা করছি। আমাদের নতুন রোগীর নাম ধরা যাক করিম, তার মোবাইল নাম্বার লিখছি। তার গ্রাম লেখা হচ্ছে। এখন এটা সেভ করলাম। এরপর রোগীর সাধারণ তথ্যে আমরা কিছু সিলেক্ট করলাম। রোগীর ব্যক্তিগত তথ্যে আমরা তার বৈবাহিক অবস্থা লিখলাম এবং তার প্রধান সমস্যা আমরা লিখলাম তার 3 দিন ধরে জ্বর। এরপরে রোগীর ব্যক্তিগত ইতিহাস আমরা লিখতে পারি কিছু। বর্তমান রোগের কারণটা কি লিখতে পারি। যদি তার ঠান্ডা লেগে জ্বর হয় সেটা আমরা লিখতে পারি ঠান্ডা লেগে জ্বর। এরপরে আমরা রোগীর যে পারিবারিক ইতিহাস থাকলে লিখতে পারি। তারপরে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট। এরপরে যদি আমরা রোগীর কথা শুনে অডিও আকার ক্যাস্টিং করতে যাই সেটা করতে পারি, বা রোগীকে দেখে কিছু পর্যবেক্ষণ থাকে আমাদের সেটা লিখতে পারি। এটা পৃথক ভিডিওতে বিস্তৃত দেওয়া আছে। আমরা এখন রিপোর্টিকরণ করব। রিপোর্টিকরণ করার জন্য এখানে 5টা অপশান থেকে আমরা প্রতিটা অপশানে আমরা ক্লিক করে দেখাচ্ছে কি আছে। আমরা কেন্টের রিপোর্টেতে ক্লিক করলাম, সরাসরি কেন্টের রিপোর্টের ওপেন হচ্ছে। আমরা যদি রিপোর্টের থেকে টেস্টিং করতে চাই সেটা এখান থেকে করা যাবে। এরপরে আমরা ক্রনিক রোগের জন্য ফর্ম ব্যবহার করতে পারি। আর নতুন ভার্সনে আমাদের সর্বশেষ যেটা করা হচ্ছে যে ক্রনিক রোগের জন্য আধুনিক ফর্ম ব্যবহার করা। এটা হচ্ছে 25.08 ভার্সনের নতুন আপডেট। এইখানে আমরা এক পেজের ভিতরে, মানে এখানে যে কেসটা করা হয়েছে পুরো কেস ট্র্যাকিং সিস্টেমটা এক পেজে ধারাবাহিকভাবে কিন্তু সেট করা আছে। কেস ট্র্যাকিং করতে যত লক্ষণ দরকার সবই কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাবে। এটার বিস্তারিত দেখানো হবে আলাদা ভিডিওতে। তো আমরা এখানে নমুনা আকারে কিছু কিছু বাটনে ক্লিক করে দেখাচ্ছি। যেমন এখানে আমরা এখন আসছি কোন পাশে রোগাক্রমণ, তারপর যন্ত্রণা অনুভূতি, দিন রাতের কোন সময় রোগটা হ্রাস বৃদ্ধি হয় আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে নির্বাচনে ক্লিক করলে সেই লক্ষণটা ডান পাশে চলে যাবে। শারীরিক কোন অবস্থান হ্রাস বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন, ঋতু বা আবহাওয়ার হ্রাস বৃদ্ধি, খাদ্য বৃদ্ধি, বাহ্যিক প্রভাব এটসেট্রা। তো এখান থেকে প্রতিটা বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট লক্ষণগুলো কিন্তু মাঝখানের বক্সে চলে আসছে এবং আমরা জাস্ট এখান থেকে চেক বক্সে ক্লিক করার পরে নির্বাচনে ক্লিক করলে সেই লক্ষণটা রোগীর ডাটাবেজে চলে আসবে। তো অনেকগুলো বাটন আছে আমাদের ক্রনিক রোগের কেস ট্র্যাকিং করার জন্য। প্রত্যেকটা স্টেজে আমাদের যেতে হবে, যদি লক্ষণ থাকে সেটা আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ পূর্ণাঙ্গ কেস ট্র্যাকিং করার জন্য যা কিছু দরকার সবই কিন্তু এই পেজেই দেওয়া আছে। আমাদের মায়াজাব নির্বাচনের জন্য আলাদা পেজ আসছে। কেস অ্যানালাইসিস করার জন্য আমাদের এখানে আছে ছক সিস্টেম আছে, এবার শক্তিমাত্রা নির্বাচন করার পেজ আছে। প্রেসক্রিপশন লেখার জন্য আমাদের এখানে
আলাদা পেজ আছে, সরাসরি কেন্টার রিপার্টি থেকে কেস টেকিং করার সিস্টেম আছে। এখন আমাদের সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা কেস অ্যানালাইসিসে যেতে পারি। এরপরে আমরা নির্বাচিত ওষুধের পরিস্থিতি দেখতে পারি। আমরা এখন সূচিতে আসলাম। এরপরে আমরা অন্য যে ফিচার, যেমন এখানে আছে নতুন চিকিৎসকদের টিপস, এটা 25.08 ভার্সনের নতুন সংযোজন। এখানে নতুন চিকিৎসকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে মায়োজম নির্বাচনের পেজ দেখেন। এরপরে আসছে অঙ্গ প্রত্যঙ্গের ছবি। আমরা সূচিতে চলে আসবো। এরপরে বিভিন্ন বাটনে ক্লিক করলে অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখা যাচ্ছে সে সংশ্লিষ্ট। এগুলোর জন্য পৃথক ভিডিও দেওয়া আছে। আমরা কেন্টের রিপার্টারি থেকে কীভাবে লক্ষণ সিলেক্ট করতে হয় কিছু এখানে এর ভিতরে সব কিছু আছে। আর কেন্টের রিপার্টারির যে নতুন স্টাইল, এখানে কিন্তু প্রথমে আছে রুব্রিক, এরপরে রুব্রিকের পাশে প্লাস চিহ্ন আছে, সেখানে সাব রুব্রিক আছে। আমরা যে নতুন স্টাইলে আবার যাই, এখান থেকে কিন্তু ইংরেজি যে ভার্সন কেন্টার রিপোর্টের, একইভাবে রুব্রিক সাব রুব্রিক, এখান থেকে সহজেই আমরা মেডিসিন সিলেক্ট করতে পারবো, সিমটম সিলেক্ট করতে পারবো। এরপরে সোশ্যালের বায়োকেমিক্যাল রিপার্টারি, এর বাংলা ইংরেজি ভার্সন আছে। তারপরে আসছে বরিকের বাংলা রিপার্টারি, বরিকের যে নতুন স্টাইল ট্রিভিউ স্টাইলে, এখান থেকে রুব্রিক, তারপরে সাব রুব্রিক। এরপরে আমরা সূচিতে ফিরে গেলাম। আমরা বরিকের ইংরেজি রিপার্টারি ওপেন করলাম। এরপরে আমাদের যে অ্যাকুইট রোগের যে থিওরি অফ অ্যাকুইট অনুযায়ী আমরা তরুণ রোগের যে সহজ চিকিৎসা, সেটা আমরা ডাক্তার প্রফুল্ল বিজয় করে থিওরি অনুযায়ী যেটা ইমপ্লিমেন্ট করা আছে। এরপরে আসি ওষুধের যে ডাটাবেস, ওষুধের সাধারণ যে লক্ষণ নিয়ে ডাটাবেস করা আছে। কিছু লক্ষণ কমন, বিভিন্ন রোগে যে ওষুধগুলো ব্যবহার করা হয় রোগ অনুযায়ী এবং ওষুধ অনুযায়ী কিছু সিমটম সিলেক্ট করা আছে এখানে। এরপরে এটা হচ্ছে কেন্টের রিভার্স রিপার্টারি বলা হয়, অর্থাৎ উল্টো রিপার্টারি, মানে রিপার্টারিতে যে অবস্থায় থাকে তার উল্টো সিস্টেম। বরিকের রিভার্স রিপার্টারি, আমরা প্রতিটা চ্যাপ্টারে ক্লিক করলে সেই চ্যাপ্টারের জন্য কোন কোন সিমটম বরিক রিপার্টারিতে আছে এবং তার রিমেডি গ্রেড সবগুলো এখানে আছে। এখান থেকে আমরা যে কোনো মেডিসিন সিলেক্ট করলে সেই মেডিসিনের কোন চ্যাপ্টারে কী লক্ষণ আছে, কোন গ্রেডের আছে, সব কিছু দেখা যাবে বরিক বা কেন্ট থেকে। এখান থেকে কিছু সিমটম আমরা সাধারণ ডাটাবেস থেকে অথবা বায়োকেমিক থেকে অথবা মাদার টিনচার থেকে আমরা কোনো রোগের নাম টাইপ করলে সেটা বের করতে পারবো, কোন ওষুধে সেই রোগের চিকিৎসাটা আছে, সেটা বায়োকেমিক, মাদার টিনচার না পটেন্সি মেডিসিন। যেমন এখানে বমি টাইপ করা হয়েছে, বমি বায়োকেমিক বা মাদার টিনচার দিয়ে বমির চিকিৎসার জন্য কী কী মেডিসিন আছে বা ডাইলোশন কী কী আছে, কাশি, সাপোজ কাশি, সেগুলো আমরা এখান থেকে মোটামুটি এটা সংক্ষিপ্ত আকারে বের করতে পারবো। এটা বিস্তৃত কিছুই না। এরপরে আছে
বায়োকেমিক, এখানে মাদার টিংচার কিছু ব্যবহার দেওয়া আছে, সে মাদার টিংচারগুলো ক্লিক করলে কোন রোগে কোন মাদার টিংচার ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করতে হবে সেটার বিস্তারিত দেওয়া আছে। এখানে কিছু বায়োকেমিকের চিকিৎসার কিছু মেডিসিন, কোন লক্ষণে কোন মেডিসিন ব্যবহার করা হয় সেটা বিস্তারিত দেওয়া আছে। রোগের নাম লিখলেই সংশ্লিষ্ট মেডিসিনগুলো চলে আসবে। আমরা সূচিতে আসলাম। সূচিতে আমরা এখানে এসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ওষুধ নির্বাচন, এখানে কেন্ট এবং বরিকার রিপার্টারির যে সিমটমগুলো বিভিন্ন ডিজিজের নামে আছে সেগুলো এখানে সাজানো আছে সমন্বিত হবে। এখানে যে রোগের নাম দেখছেন, রোগের নামে ক্লিক করলে কিন্তু ওখান থেকে রোগের তালিকা চলে আসছে। যে কোনো রোগ সিলেক্ট করলে সেই রোগের সংশ্লিষ্ট যত লক্ষণ আছে সেটা কেন্ট এবং বরিক রিপার্টারি মিলে কী অবস্থায় আছে সেটা এখান থেকে সিলেক্ট করা হবে। আমরা এবার আসছি প্র্যাকটিস অফ মেডিসিনে। প্র্যাকটিস অফ মেডিসিনে এখানে প্রতিটা রোগের চিকিৎসার কথা বর্ণনা করা আছে। এখানে এখানে বিভিন্ন রোগের ক্যাটাগরি করা আছে, যেমন অস্থি সংক্রান্ত রোগ, কান সংক্রান্ত রোগ, গলার রোগ। আপনি যে কোনো সংশ্লিষ্ট বাটনে ক্লিক করলে সেই অধ্যায়ের যতগুলো রোগ আছে সবগুলোর তালিকা আকারে আসবে। তালিকা থেকে যে কোনো একটা রোগে ক্লিক করলে তার বিস্তারিত চিকিৎসা পদ্ধতি এখানে দেখা যাবে। আমরা এখানে আসি মাইন্ড রিপার্টারি দিয়ে। মাইন্ড আর ইংরেজি এবং বাংলা রিপার্টারি আছে। এরপরে বিভিন্ন পরিস্থিতিতে কোন শক্তির ওষুধ কী মাত্রায় ব্যবহার করতে হবে, রোগের অবস্থা, ওষুধের প্রকৃতি অনুযায়ী সেটা এই পেজের ভিতরে বিস্তারিত দেওয়া আছে। আমরা এবার আসছি চিকিৎসক প্রেসক্রিপশন প্রিন্ট করার সময় তার চেম্বারের নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস এগুলো কীভাবে আসবে বাংলা না ইংরেজিতে সেটা এখান থেকে ঠিক করা যাবে। এরপরে স্টক ব্যবস্থাপনা, আপনার স্টকে কী পরিমাণ মেডিসিন, কোন শক্তির মেডিসিন কী মাত্রায় আছে সেটা এখান থেকে সেট করা যাবে। এরপরে আমরা আসছি মেডিকেল আইন সম্পর্কিত। মেডিকেল আইনের যে বিষয়বস্তু, সেখানে কোন বিষয় নিয়ে কী আলোচনা করা আছে সেটা পুরো মেডিকেল যেটা মেডিকেল আইন সেটা এখান থেকে পুরোপুরি জানা যাবে। এরপরে আমাদের বেশ কিছু ফাংশান, আরও কিছু অনলাইন রিসোর্স আছে, সেগুলো আছে এখানে। এরপরে প্যাথোলজিতে আসছি। প্যাথোলজিতে বিভিন্ন রোগের তার যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যে বিষয়গুলো ধরা পড়ে বিভিন্ন রিপোর্টের আলোকে, টেস্টের মাধ্যমে, সেই বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনা আছে। এরপরে করোনা মডিউল আছে। করোনা রোগের চিকিৎসার জন্য পৃথক মডিউল করা আছে, যেটা দিয়ে জাস্ট টিক মেরেও ট্রিটমেন্ট করা যাবে। এরপরে মেডিকেল ডিকশনারি, এখানে এটা সংক্ষিপ্ত আকারে আছে, বিস্তারিত না। এখানে বেশ কিছু কমন বিষয় ছবিসহ আলোচনা করা আছে সংক্ষিপ্ত আকারে। ম্যাথমেটিকা, এখানে বিশাল আকারে ম্যাথমেটিকা আছে। ডিএসএমএস কোর্সেস মেডিসিন নিয়ে আলাদা ম্যাথমেটিকা এবং বরিকান ম্যাথমেটিকা, তারপরে কম্পারেটিভ ম্যাথমেটিকা, এখানে শত শত মেডিসিন বিস্তারিত আলোচনা করা আছে। এটা কম্পারেটিভ ম্যাথমেটিক ওপেন হচ্ছে। এখানে আমরা যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির ওষুধগুলো সব চলে আসবে। স্ক্রলিং করে পুরো মেডিসিন দেখা যাবে।
যে কোনো মেডিসিন পড়ার জন্য জাস্ট মেডিসিনটা এখানে সিলেক্ট করলে চলে আসবে। আমরা এবার আসছি ম্যাথমেটিকা, ইংরেজি ম্যাথমেটিকার মধ্যে একটা কেন্টের যে ম্যাথমেটিকা ইংরেজিতে এখানে বই আকারে পড়ার ব্যবস্থা আছে। তারপরে আমরা যদি আসি কেন্টের ম্যাথমেটিকায়, আমরা বিভিন্ন মেডিসিনে ক্লিক করলে আবার গো ব্যাকে ক্লিক করলে অন্য একটা মেডিসিন পড়া যাবে, আবার গো ব্যাকে ক্লিক করলে আরেকটা মেডিসিন সিলেক্ট করা যাবে। আমরা যদি কেন্টের রিপার্টারি ওপেন করি, আগে ম্যাথমেটিক দেখলাম, এখন রিপার্টারিতে ওপেন করলে এখানে বিভিন্ন চ্যাপ্টার থাকবে। রিপার্টারিতে চ্যাপ্টারের ভিতরে আমরা যেখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে। প্রতিটা সিমটমের পাশে লিঙ্ক আছে। বরিকের রিপার্টারি বিভিন্ন চ্যাপ্টারে ক্লিক করলে বিস্তারিত দেখা যাচ্ছে। আমরা যদি পিডিএফ বই পড়তে চাই, তাহলে পিডিএফ বই পড়ার জন্য এখানে অনেকগুলো বইয়ের নাম করা লেখকদের বই পিডিএফ আকারে এখানে সরাসরি আপনার ব্রাউজার ওপেন হয়ে, আপনার কম্পিউটারে যে ব্রাউজার আছে যেমন গুগল ক্রোম, এগুলো সরাসরি ব্রাউজার অটোমেটিক ওপেন হয়ে আপনার পিডিএফ বইগুলো পড়া যাবে এবং আপনি জুম করে প্লাসে ক্লিক করলে জুম করে পড়তে পারবেন। যেমন এখানে অ্যালানের কিনোট এখানে ওপেন হচ্ছে। তারপরে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বইটা ওপেন করলাম এখানে সরাসরি। তবে একটা কথা বলে রাখি, পিডিএফ বইগুলো কিন্তু আলাদাভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের লিঙ্ক আছে আপনাদের, যারা সফটওয়্যার নিয়েছেন তাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ওখানে ইনস্টল করতে হবে। এরপরে রোগাক্রান্ত অঙ্কের ছবি সংক্রান্ত পেজ, তারপরে আসছে হোমিওপ্যাথিক টিপস অ্যান্ড সিক্রেট। এখানে বিভিন্ন টিপস আছে, সেই টিপসগুলো ইংরেজিতে আছে। এগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন বিখ্যাত হোমিও চিকিৎসকদের যে চিকিৎসা বিষয়ক কলাকৌশল সেটা দেখতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমাদের হোমিও বাংলা সফটওয়্যারের 25.08 ভার্সনের বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে।